1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্র হারায় তার উজ্জ্বলতম নক্ষত্র সালমান শাহ। সকালে ইস্কাটনের বাসা থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ। মাত্র 25 বছর বয়সে এমন এক মৃত্যু যা আজও ভুলতে পারেনি দেশবাসী। ঘটনার কেটে গেছে 29 বছর। নানা বিতর্কের পর সালমানের ভক্ত অনুরাগীরা ধরেই নেন হত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়, এমনটা দাবি সালমান শাহের পরিবারেরও। তবে কে বা কারা কোন স্বার্থে কেড়ে নেয় এমন প্রতিভাবান নায়কের প্রাণ? 2021 সালে সালমানের মায়ের আদালতে নারাজি আবেদনের পর আদালত এবার মামলাটিকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেয়। এরপরই আলোচনায় আসে 1997 সালের এক চাঞ্চল্যকর জবানবন্দি, যেখানে আসামি রেজবি আহমেদ ফরহাদ বলেছিলেন, আমরাই সালমান শাহকে হত্যা করেছি। পরে ঘটনাটিকে আত্মহত্যা সাজানো হয়। রেজভির দাবি এটি ছিল 12 লাখ টাকার এক হত্যা চুক্তি। চুক্তিটি করেছিলেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি, আর এতে যুক্ত ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরও অনেকে। রেজভির বর্ণনায় 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে হয় পরিকল্পনা। 2 লাখ টাকা অগ্রিম, 4 লাখ টাকা পরে, আর হাতে তুলে দেওয়া হয় দড়ি, সিরিঞ্জ ও রিভলভার। রাত 2:30টায় ডন, ডেভিড, ফারুক ও আজিজ ঢোকেন সালমানের বাসায়। ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা। সালমানকে ক্লোরোফর্ম দেন তার স্ত্রী সামিরা। চেতনা ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। পরে আজিজের নেতৃত্বে ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই থেমে যায় সালমানের নিঃশ্বাস। আর পরে তাকে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়, যেন মনে হয় পরিকল্পিত হত্যা নয়, এ যেন এক আত্মহত্যা। দেব তোকে আমি প্রাইভেট কার, পাশে রবে দুলা ভাই, আমি ড্রাইভার। প্রায় 3 দশক কেটে গেলেও সত্য এখনো ঘোলাটে। কিন্তু এবার নতুন আশার আলো। আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে তদন্তাধীন। মোট 11 জনের মধ্যে প্রধান আসামি সামিরা হক। অন্যদের মধ্যে আছেন আজিজ মোহাম্মদ, ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজ ও রেজভি।